সংসদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে না 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 আপনার আড্ডাটি কেমন লাগছে? শুধু এই হ্যাঁ হ্যাঁ আড্ডাটি কেমন লাগছে? এখন বক্তব্য অনুভূতি আপনার প্রকাশের ভাষা আমার নেই। আমি আসলে এখনো মনে করি না যে আমি এখনো কবি হয়ে উঠেছি। আমি মনে করি আমি একজন অযোগ্য মানুষ। আপনারা এই অন্যধারা থেকে আমাকে যে সম্মান জানিয়েছেন আমি অভিভূত এবং আনন্দিত। আসলে এই মুহূর্তে আমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা মনে পড়ছে, যে সমাজে গুণের কদর নেই সে সমাজে গুণী জন্মাতে পারে না। আমি এখনো গুণী হয়ে উঠিনি। আমি মনে করি আমি কবিতার প্রেমিক, আমি সাহিত্যের প্রেমিক, আমি জ্ঞান রাজ্যে বিচরণ করতে ভালোবাসি, যেখানে জ্ঞানের আসর, জ্ঞানীদের সাথে থাকতে ভালোবাসি, কবিতা শুনতে ভালোবাসি। এজন্য আমি চেষ্টা করি। একসময় আমার সঙ্গে বলা হতো যে যেখানেই সাহিত্য আড্ডা সেখানে আমির আল আসাদ। আমির আল আসাদের কবিতা হয় কি না হয়, সেটা ছড়া হোক কি না হোক সেটি পরের কথা। আমি সেখানে ব্যাক বেঞ্চের একজন শ্রোতা হিসেবে সেখানে উপস্থিত থাকতে ভালোবাসি। আমাকে আপনারা যে আজকে সম্মান দেখিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত। আমার সবচেয়ে গর্বের বিষয় যে আজকে এমন এক সময় আমি আজকে এখানে আড্ডার মধ্যমণি হয়েছে, যে যেখানে মঞ্চে আমার সঙ্গে দেশের গর্বিত সন্তান মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান চারজন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে, এখানে জ্ঞানীগুণীদের উপস্থিতিতে আমি আজকে এখানে যে আড্ডার মধ্যমণি হয়েছি সেটা আমি নিজেকে গৌরবান্বিত বোধ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি নিজেও একটা সাহিত্য আড্ডা চালাই মিরপুর লালকুটি দরবার শরীফে, লালকুটি সাহিত্য পরিষদের আমি সাধারণ সম্পাদক। ইনশাল্লাহ আপনাদের দাওয়াতে আমি এসেছি, আমি আসবো, আপনারাও সেখানে যাবেন। আমার এই সুন্দর সময়টি আমি অতিবাহিত করেছি, সেজন্য আল্লাহর কাছে ধন্যবাদ। কারণ সকল সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক তাকে সম্মানিত করেন, সেই সম্মানিত স্থানে তাকে নিয়ে যান। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি উম্মুল খায়েককেও, সে আমাকে অন্য ধারায় এখানে ইন্ট্রোডিউস করিয়েছেন। সবাইকে ধন্যবাদ।